আফটার 74 ভারতের কনস্টিটিউশনে, বাংলাদেশের কনস্টিটিউশনের প্রেক্ষাপটে তারা কপি করছে, আমরা না। চার স্তম্ভ মানে কনস্টিটিউশনালই তো ভারতেরটা কি? ভারতে বাংলাদেশেরটা দেখে 74-এ ঢুকাইছে একটা, সেটা হলো সোশিয়ালিজম। তাদেরটা সোশিয়ালিজম ছিল না। আফটার 74 ভারতের কনস্টিটিউশনে, বাংলাদেশের কনস্টিটিউশনের প্রেক্ষাপটে তারা কপি করছে, আমরা না। আর স্বাভাবিক হয়েছে কি, ওয়াননেস থিঙ্কিং একটা আছে মানুষের চিন্তা, যেমন ভালো মানুষের চিন্তা সবার সমান, সৎ কাজ করো, মিথ্যা বলিও না। এটা কোন ধর্মে আছে যে নাই? তার অর্থ কি একজন আরেকজনের ফলো করতেছে? ভালো জিনিস তো সবাই চায়। কোন দেশের কোন কনস্টিটিউশনটা খারাপ? কোনটার সাথে আমি কম্পেয়ার করব? আমি আমার দেশের প্রেক্ষাপটে যেটা তৈরি হয়েছে সেইটা আমি বলতেছি। হ্যাঁ, সময়ের প্রেক্ষাপটে, কালের প্রেক্ষাপটে কিছুটা পরিমার্জন হয়। এটা কি আমরা জানি যে আমাদের পূর্বপুরুষেরা মুসলিমরাই একসময় ধুতি পরতো। লুঙ্গি বাঙালির ড্রেস ছিল না, লুঙ্গি ছিল বার্মিজদের ড্রেস। হ্যাঁ, এবং স্টিল পাঞ্জাবিরা কিন্তু ফাড়া লুঙ্গি পরে। এই ফাড়া লুঙ্গিটার ওরা বলে ধুতি। কোত্থেকে আসলো এই পায়জামা? এটা ছিল বেসিক্যালি স্লিপিং স্যুট, সেইটা হয়ে গেল আমাদের ন্যাশনাল ড্রেস। আর আমরা যেটার পাঞ্জাবি বলি, পাকিস্তানিরা এটার বলে বাঙালি কুর্তা। নিমা, একসময় গেঞ্জি ছিল না তো নিমা পরতো ওই কাপড় দিয়া। এগুলো তোমরা দেখো না, সেই নিমারই হাতা দিয়া বাঙালিরা যেটা পরতো সেটা হচ্ছে পাঞ্জাবি। আস্তে আস্তে ফতুয়া থেকে পাঞ্জাবি। না না, এর সাথে ওইটা খুঁজে লাভ নাই। স্তম্ভ ভারতেও আছে, আমাদের এখানেও আছে। এখন আমি যদি বলি ভারতের স্তম্ভ আর ওয়াশিংটন ডিসিতে যে ওয়াশিংটনের টাওয়ার আছে, সেটা এক,